25শে ডিসেম্বর উপলক্ষে একটা কেক বানালাম ঘরেতেই। খুব সুন্দর নরম তুলতুলে কেক বানালাম, তার উপরে চিনি আর ডিম ছাড়া। দেখো কতটা নরম হয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো। পুরো ভিডিওটা দেখো তোমরা, তাহলে বুঝতে পারবে। আমি এখানে 1 কাপ বাতাসা নিয়েছি। বাতাসাটাকে ভালো করে পাউডার করে নিয়েছি মিক্সচার মেশিনে বাতাসাটা পাউডার করে নিয়ে এইভাবে কিন্তু একদম পুরো পাউডারের মতো গুঁড়ো করে নিয়েছি আমি। বাতাসাটার মধ্যে দিয়ে দিয়েছি, মানে গুঁড়ো করা বাতাসার মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ ময়দা, দিয়েছি 1 কাপ দুধ। দুধটা কিন্তু গরম না, দুধটা ঠান্ডা, মানে ফ্রিজের দুধ না, কিন্তু ঠান্ডা। তারপরে দিলাম 3 চামচ রিফাইন তেল। এটা মিক্সচার মেশিনে ভালো করে গুঁড়িয়ে নিয়ে এটা দেখে নাও, এইভাবে পেস্ট করে নিলাম। পেস্টটা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। একটা পাত্রে ঢেলে নিলাম পেস্টটা। ব্যাটারটা ঢেলে নিয়ে আমি একটু ফেটিয়ে নেব। খুব যে বেশি ফেটাতে হবে তা না, যেহেতু মিক্সচার মেশিনে আমি এটাকে ব্লেন্ড করেছি বলে বেশি একটা ফেটানোর দরকার হবে না। তারপরে ওই জার ধোয়া জল একটুখানি দিলাম সামান্য, ধুয়ে আরও একটু ফেটিয়ে নিলাম। অনেকক্ষণ ধরে ফেটানোর কোনো প্রয়োজন নেই। ফেটিয়ে নেওয়ার পরে পাত্রটাকে একটু সরিয়ে রেখে দিয়ে আমি নিলাম একটা কাপের মধ্যে কিছুটা টুটি ফুটিটা নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো একটু ময়দা দেওয়ার কারণ, এই টুটি ফুটিটা যখন আমি ওই ব্যাটারের মধ্যে দেব তখন এক জায়গায় হয়ে যাবে না, এটা কিন্তু চারিদিকে ছড়িয়ে যাবে, তার জন্য একটু ময়দা দিয়ে নিলাম। দিয়ে নিয়ে আমি এটাকে ব্যাটারের মধ্যে ঢেলে দেবো। ঢেলে দিয়ে আর একটুখানি ফেটিয়ে নেব, একটু মিশিয়ে নেব সব কিছুর সাথে। কেকের ব্যাটারটা ভালো করে ফেটানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ বেকিং পাউডার, দেব হাফ চামচেরও কম বেকিং সোডা, আর দেব 1 চামচ ভিনিগার, আর দেব সামান্য একটু ভ্যানিলা এসেন্স। এটার সাথে ভালো করে আমি আরেকটু মিশিয়ে নেব। একটু ভালো করে মিশিয়ে নেওয়ার পরে একটা পাত্রে আমি তেল ব্রাশ করব। আমি পাত্রটা এখানে টিফিন বক্স নিয়েছি, যেহেতু আমার কেক তৈরি করার ওই বাটিগুলো নেই, তাই আমি টিফিন বক্সে ভালো করে একটু সাদা তেল ব্রাশ করে নেব। তারপরে দেব বাটার পেপারের ওপর তেল দেওয়ার কোনো দরকার নেই, যেহেতু বাটার পেপারটা একটু তেল তেলে। অন্য পেপার দিলে তাহলে আপনারা একটু তেল দিয়ে নেবেন। আমি বাটার পেপারটা দিয়ে তার উপরে ব্যাটারটা ঢেলে দেব। ব্যাটারটা ঢেলে দেওয়ার পরে একটু নাড়া দিয়ে নেব, যাতে ওতে কোনো হাওয়া না থাকে। এইভাবে একটু বাড়ি দিয়ে নেব টিফিন বাটিটা। এদিকে একটা কড়াইয়ের মধ্যে আমি কিছুটা লবণ গরম করে রেখেছি, তাতে দিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড। এই কড়াইটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো এই বাটিটা বসিয়ে, এই টিফিন বাটিটা কড়ার মধ্যে বসিয়ে দেব। বসিয়ে দিয়ে 25 মিনিট মতো আমি ঢাকা চাপা দিয়ে এটা হতে দেব। আর এখানে যে ছিদ্রটা আছে সেটাকে আমি বন্ধ করে দেব, যাতে হাওয়াটা বেরিয়ে না যায়। 25 মিনিট পরে আমি কিছুটা ড্রাই ফ্রুট এর ওপরে ছড়িয়ে দেবো, দেখতে সুন্দর লাগার জন্য। একটু আগে দিলে এই ড্রাই ফ্রুটটা ওর সাথে বেশ সুন্দরভাবে আটকে যাবে, তার জন্য একটু আগে দিলাম। তারপরে আরও 20 মিনিট মতো আমি কেকটা হতে দেব। 20 মিনিট পরে আমি ঢাকা উঠিয়ে নিয়ে দেখব একটু কেকটা হয়ে গেছে কিনা। আমার কিন্তু কেকটা হয়ে গেছে। এবার আমি কেকটাকে নামিয়ে নেব একটা পাত্রে। দেখো কতটা নরম হয়েছে। আর এই কেকটা কিন্তু আমি বিউটি কিচেন দিদিভাইয়ের ভিডিও দেখে তোমাদের কাছে শেয়ার করলাম নিজের মতো করে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলো না। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর তোমরা এইভাবে বানাতে পারো। দেখো কাগজটা কিন্তু উঠে আসছে, কাগজটা কত সুন্দরভাবে উঠে আসছে আর কতটা নরম হয়েছে তোমরা বুঝতে পারছো। আমি হাত দিয়ে তোমাদের দেখিয়ে দিলাম। এইভাবে কেকটা কিন্তু তোমরা বানাতে পারো। আমাদের কিন্তু ভীষণ ভালো লেগেছিলো সবার, ভীষণ সুন্দর হয়েছিল কেকটাও। আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও, আর তোমরা ট্রাই করো, তোমাদেরও হবে ভালো। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। সবাই সঙ্গে থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।